ভোরবেলা উঠেছি। ভোরবেলা বলতে বন্ধুরা 6:45টার সময় উঠেছি। উঠে আমি সমস্ত আমি কাজ সারলাম। বাসি কাজ সেরে তারপরে স্নান সেরে আমি গপুর সেবা দিয়ে দিলাম। আর গপুর সেবা দিয়ে তারপরে চলে গেছি আমি রান্নাঘরে গিয়ে চা করলাম। চা করে আমি নিয়ে আসলাম। আর ওদিকে ডোরাকে দিয়েছি মুড়ি, কারণ ও আজকে বিস্কুট খায়নি সকালবেলা। ওকে আজকে স্নান করিয়েছে তোমাদের দাদা, তো ওই জন্য ওকে বিস্কুট খাওয়াতে সময় পাইনি। তা এদিকে দেখো আমরা দুজনে মিলে চা নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা আর আমি। আর ওই জায়গাটা ফাঁকা লাগছে না, মা ছিল কদিন ধরে, মা ওখানে বসে চা খেত। তা বন্ধুরা চলো, আমি এখন নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তা বন্ধুরা সকালবেলা সমস্ত আমার কাজকর্ম হয়ে গেছে। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমার ভিডিও কালকে গেছে 1 ঘন্টা পর। জানি না কেন, কিসের জন্য, কি নেটওয়ার্কের হয়তো কিছু প্রবলেম ছিল। আজকে গেছে 10 মিনিট আগে। মানে কালকে থেকে আজকে আমি মানে যে আগে ছেড়েছি তা নয়, কালকের টাইমেই ছেড়েছি, কিন্তু আজকে আরও 10 মিনিট আগে বেরিয়ে গেছে আমার ভিডিও। কদিন ধরেই আমার একটুখানি ফোন মানে ভিডিওটা উল্টোপাল্টা টাইম হয়ে যাচ্ছে। উল্টোপাল্টা টাইম বলতে কি, আমার নেটওয়ার্কের জন্য আমার এটা হচ্ছে, নাহলে আমার কোনো মানে যেই টাইমে আমি ছাড়ি সেই টাইমেই আমি ছাড়ি। তা বন্ধুরা আমার এমনি সমস্ত আমার কাজকর্ম হয়ে গেছে। গোপুসোনাকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার এদিকে সমস্ত কাজ শেষ, আমি রান্নাঘরে চলে গেছি। চলো রান্নাঘরে কি করছি তোমাদের দেখাই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধটা না আজকে শুকনো লঙ্কা ভেজে আমি মাখবো, কারণ টকের ডাল করব। আর এই যে এদিকে হচ্ছে পটল ভাজা করছি। আর এইদিকে হলো ওই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজা ভাজা করব। আর টকের ডাল করব বলতে এই যে আমড়া নিয়ে এসে তোমাদের দাদা কচি কচি আমড়া দিয়ে ডাল করব। পটল ভাজার তেলেতেই আমি উচ্ছে আলুটা ভাজবো, কারণ পটল ভাজলেই তেলটা একটু কালো কালো হয়ে যায়। তাও আমি পটলের মধ্যে আমি হলুদ মাখাই না, হলুদ ছাড়াই আমি পটল ভাজি। তা বন্ধুরা তাহলে চলো। আমার এই গ্যাসের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ছোট, দেখেছো বন্ধুরা। আমি আনাজের খোসাগুলো এখনো পর্যন্ত সরাইনি। তোমাদের দাদা উচ্ছে আর পেঁপে নিয়ে এসছে। উচ্ছে আর পেঁপে নিয়ে এসে তোমাদের দেখানো হয়নি, যে দেখিয়ে দিলাম। আমাদের এই হবে রান্না, আর এর বেশি কিছু করব না। তা বন্ধুরা চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। এই যে কি কি রান্না করেছি তোমাদের তো আর শেয়ার করা হয়নি, মানে কি করব সেটা আমি তোমাদের ঘরে বলেছিলাম, তা রান্না করার পরে আমি তোমাদের দেখাইনি। ওদিকে দেখালাম পটল ভাজার আলু ভাজার। এইটা হলো চাটনি বানিয়েছি, এই দুপুরবেলা চাটনি বানালাম জানো বন্ধুরা। কোয়েল আমাকে কেটে দিল, তারপরে আমি ওই আমড়ার চাটনি, তোমাদের দাদা একদম কচি কচি আমড়া নিয়ে এসছে, সেই আমড়ার চাটনি বানালাম। তা কোয়েল বললো মা আমাকে আর আমড়ার চাটনি বানিয়ে দাও। তো আমি ওই বেশি করে বানিয়ে রেখেছি। ওটা ফ্রিজে রেখে দেবো, ও রয়েছে, ও খাবে। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিয়ে এখন তোমাদের দাদা বেরিয়েছে। আর বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা, দুপুরবেলা বৃষ্টি হয়েছে, খুব একটা বৃষ্টি হয় না, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তাই এখানে জল জমে গেছে। আমি অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের কাছে আমি আসলাম। আমি এখন বাজে 5:30। বাইরে যেই কাজগুলো ছিল সেই সমস্ত কাজ টাজ করে আমি তোমাদের কাছে এসেছি। তা বন্ধুরা তোমাদের একটা কথা বলি। তা বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো, দেখে লাইক আর কমেন্ট করো। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমরা আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিই সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে না দিতে পারলেও হয়তো পরে হলেও আমি দিয়ে দিই। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট মনকে অনেকটা আশ্বাস দেয়, আর আমার খুব ভালোও লাগে, মনটার ভিতরে অনেকটা শান্তিও হয়। তা বন্ধুরা আর আমি উপরে গেছিলাম, উপর থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। আজকে তো কিছু কাচা হয়নি, কারণ অম্বুবাতি পড়ে গেছে। অম্বুবাতিতে আমরা কাচি না। তা আগের দিন কেচেছিলাম, সেইগুলো বৃষ্টির কারণে তো শুকনো হয়নি, তা আজকে শুকনো হয়েছে, সেগুলো তুলে নিয়ে আসলাম আমি।
সব জামা কাপড়গুলো উপর থেকে আমি তুলে নিয়ে আসলাম, এখনও পর্যন্ত ভাঁজ করতে পারিনি। তা এবার আমি এখন এই ছোটো ঘরটা এনে রাখলাম, রেখে আমি এখন সব ভাঁজ করব। এই যে দেখবে, চলো আমার কত যে দেখো, এতগুলো আমার জামা কাপড় ছিল উপরে, উপর থেকে সব নিয়ে আসলাম। এখন এবার আনলায় সব ভাঁজ করে তুলে রাখবো। সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করে আমি আলনার মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে দিয়ে এবার ওই ঘরে গিয়ে বসবো, কারণ ডলের মা বলতে কোয়েল চলে গেছে দোকানে। এবার মেয়েটা একা ঘরে শুয়ে থাকবে, অন্ধকার দেখলে কোথায় কান্নাকাটি করবে। ওই জন্য আমাকে এখন ঘরে বসে থাকতে হবে। ঘরে বসে থাকবো আমি, ওই জন্য একটু ফোন ঘাটাঘাটি করবো। কারো লাইভ হলে তাহলে তার লাইভে যাব। আমি লাইভে যেতে খুব ভালোবাসি, অনেক কিছু শিখতে পারছি লাইভ। অম্বুবাতি পড়ে গেছে, অম্বুবাতিতে যেহেতু আম আর দুধ দিতে হয় ঠাকুরকে, আমি সকালবেলা দিতে পারিনি, কারণ অনেকটা সময় লাগে। ওই জন্য আমি সকালবেলা দিইনি। এই যে সন্ধেবেলা গোপুর সেবা দিয়েছি, আম দুধ আর চিনি দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, পরে এই যে আমাদের কোয়েলের পার্লার খুব একটা আমাদের আহামরি কিছু নয়, মোটামুটি একটা ছিমছাম মতো পার্লারকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি ওকে বসিয়েছি। তা দেখো বন্ধুরা কেমন হয়েছে। তাই 1 বছর হতে যাচ্ছে পার্লারটা হয়েছে বন্ধুরা। খুব একটা বেশি দিনের নয়, মানে 1 বছর, এই রাখি পূর্ণিমা আসলে পরে পুরো পাক্কা 1 বছর হবে। তা আমি পার্লারে চলে এসেছি, একটু তোমাদের সঙ্গে বকবক করছি, কারণ আমাকে এই টাইমটা একটা আধ ঘন্টার জন্য আসতে হয়, কারণ কোয়েল মেয়েকে খাওয়াতে বন্ধুরা এখন বাজে রাত 10টা, আমি ভয়েস ওভার দিতে এসেছি। আর এই এখন আমার ঘরটা ফাঁকা হলো। আমাদের তোমাদের তো এর আগের ব্লগেই দেখিয়েছি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি দুজনে বসে বসে কীর্তন দেখছে, আর কীর্তন দেখে সন্ধ্যের থেকে। আর তারপরে ডল চলে আসে, ডল নিয়ে বসে কার্টুন। এই নিয়ে আমার মানে জগৎ এখন চলছে। আর কি করব, কিছু করার নেই। আর আমাকে একটা দিদিভাই বলেছে যে অন্য ঘরে গিয়ে ব্লগ করতে, কিন্তু এই ঘর ছাড়া আমার আর অন্য এক্সট্রা ঘর নেই। আর উপরে যে ঘর আছে কোয়েলের ঘরে, আমার নিচের ঘরেই আমার সব কিছু যা দেখানোর সব আমি নিচের ঘরেই দেখাই, কিন্তু আমার উপর ঘরে আমি কিছু আমি করি না। তা বন্ধুরা, আমার হাতের যন্ত্রণা ব্যথা নিয়ে তোমাদের সঙ্গে একটু বক করি, আমার ভালো। ওদিকে দেখো বন্ধুরা, ভয়েস ওভার দিতে দিতেই বন্ধ করে দিয়েই আবার চলে আসলাম তরকারিটা বসিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিতে এসেছি। তরকারিটা আরেকটু বাকি ছিল, তা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এতক্ষণে হয়ে আমার ঘর ফাঁকা থাকে না জানো বন্ধুরা, আমার কেউ না কেউ আমার ঘরের মধ্যে থাকে। একটা ঘরের মধ্যে না খুবই অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হলে তো আমার কাজ বন্ধ রাখলে হবে না। আমি আমি আমার মতো কাজ চালিয়ে যাই, আমি আমার মতো কাজ করে যাই বন্ধুরা। তাহলে চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকাল। আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে এরকম আমার ভিডিওটা আমি এন্ড করিনি, ওই জন্য তোমাদের কাছে এখন এন্ড করতে আসলাম। তা বন্ধুরা, ভিডিওটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে আমি রাখলাম। আবার পরের দিনের ডোরাকে নিয়ে আমি আবার তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, টাটা।